আসসালামু আলাইকুম। মার্কেট আজকে ৭৬ পয়েন্টের মতো প্লাস হলো। তো মার্কেট আজকে ৮১৭ কোটি টাকা লেনদেন। গতকালকের তুলনায় বা তার আগের দিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। ২৫৫টা শেয়ার অ্যাডভান্স, ৯৬টা শেয়ার দাম কমছে, আর ৪৩টা আনচেঞ্জ অবস্থায় আছে। তা আমরা যদি মার্কেটটা একটু দেখি, আজকে টপে কী আছে। অল টেক্স ফক ডলার ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১টা ১২টা ১৩টা ১৪টা, প্রায় ১৪টার মতো কাছাকাছি, মানে ফল্টেডই বলা যায়। ৯%-এর উপরে আছে প্রায় সবগুলোই। তবে শেয়ারগুলো দেখে আমার ভালো লাগলো না আর কি। এই শেয়ারগুলো আসলে হল্টেড হওয়ার মতো না। এই ক্যাটাগরি শেয়ার থাকলেও এইসব শেয়ারগুলো কেন যে হল্টেড হয় কে জানে। যারা বিনিয়োগ করেন, বিনিয়োগকারীরা, বড় বড় বিনিয়োগকারীরাই ভালো জানেন তারা এইসব শেয়ারে কেন বিনিয়োগ করে, কেন এগুলোকে হোল্ড করে। আচ্ছা, যদি আমরা লুজারে আসি, আজকে লুজারে দেখব যে অনেকগুলো শেয়ারই আবার হোল্ডেড হলো। আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নির্দেশনাটাই যে 3% পর্যন্ত সার্কিট ব্রেকার দিচ্ছে নিচের দিকে। তো এই সার্কিট ব্রেকার আসলে এই মুহূর্তে মার্কেটের জন্য খুব ভালো হচ্ছে না, আমি মনে করি ব্যক্তিগতভাবে। এটা আসলে তুলে দেওয়া উচিত। এটা আসলে খুব বেশি কার্যকর না এই মুহূর্তে, যেহেতু মার্কেটে পুরোর দিকে আছে। এগুলো তুলে দেওয়া ভালো, কারণ বিনিয়োগকারীদের ভিতরে একটা ভীতি কাজ করে। যখন 2%-এর নিচে চলে আসে তখনই তারা আসলে সেল করে বের হয়ে যায়, আর তখন এটা হোল্টেড হয়ে যায়। 3%-এ এসে হোল্টেড হয়ে যায়, এরপর আর সেলারে মানে বাইরে থাকে না আর কোনো। তো এটা আসলে এখান থেকে আসলে একটা সিদ্ধান্তে আসা উচিত কমিশনকে। এরপর আমি যদি বলি, আমি আসি আজকে এনআরবিসি ব্যাংক, মালিক স্প্রিং গোল্ডেনসন, এবি ব্যাংক, ওরিয়ন ফার্মা। এবি ব্যাংক, ওরিয়ন ফার্মা পার্সোনালি আমারও আছে শেয়ারগুলো। তো এগুলো মোটামুটি ভালো করবে, যেহেতু এই শেয়ারগুলো আসলে অনেক দিন ধরে আসলে ভলিউম হচ্ছে, কিন্তু খুব বেশি উপর উঠতেছে না। আশা করি ভালোই করবে। যদি আমরা আজকে একটু ইন্ডেক্সটা দেখি, ইন্ডেক্সটা আসলে ম্যাকডি, হিস্টোগ্রামের বার, সব কিছু মিলিয়ে আসলে বাই সিগন্যাল। হিস্টোগ্রামের বার ধরে এটাও বাই সিগন্যাল, ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল, এবং যে ব্লু রেখা, অরেঞ্জ রেখার উপর কী বলে সবুজ যে এটা হলো আস্তে, এই যে এটা সবুজ এটা আসলো, এটাও বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। মানে তিনোটা ক্যান্ডেল বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। তো আসলে এই অনুযায়ী মার্কেট আসলে এখন এই মুহূর্তে ভালো হওয়া ছাড়া আর কিছু দেখি না। যদি পড়ে যায় তাহলে এটা কিছু বলার নাই। আর মার্কেটে এই মুহূর্তে আসলে ভালো হতে হবে, একটানে মার্কেট আসলে এখানে আসা উচিত। এখানে আসা উচিত মার্কেটের, এখানে মার্কেট আসলে এই মুহূর্তে ৫,৭৭০-এ আসে থামা উচিত। যদি এরপরে ছোটোখাটো দু একটা কারেকশান হয় হতে পারে, কিন্তু ৫,৭৭০ এই জায়গায় আসলে মার্কেটের আসা উচিত, এই আশেপাশে থাকা উচিত মার্কেটের। তো এখানে আসলে হয়তো বিনিয়োগকারীদের খুব বেশি লাভ হবে বলে মনে করি না। বিনিয়োগকারী যদি এখান পর্যন্ত আসে, কী বলে, এই যে এই জায়গায় ৫,৯০০, মানে ৬,০০০-এর কাছাকাছি যদি হয়তো ইন্ডেক্স আসে, তখন গিয়ে হয়তো বিনিয়োগকারীরা লাভ হবে এটা বলা যায় না। হয়তো যারা একটা শেয়ার থেকে বের হওয়ার একটা পথ তৈরি হবে আর কি। এখানে প্রায় ৭০% বিনিয়োগকারী এই মুহূর্তে মার্কেটে নাই। মার্জিন ঋণ প্রতিদিনে বলি আসলে মার্জিন ঋণের কথা। এই যে এই ক্যান্ডেলটা যে আপনারা দেখতেছেন এখান থেকে পড়ছে প্রায় ১,০০০ পয়েন্টের মতো। এই পুরো ঘটনাটা করছে মার্জিন ঋণের কারণে। যারা মার্জিন ঋণ নিয়েছেন তারা আসলে এখন আর মার্কেটে নেই, মার্কেট থেকে তারা চলে গেছেন, হাওয়া হয়ে গেছে তাদের অ্যাকাউন্ট। আর যারা নিজের টাকায় শেয়ার কিনেছেন তাদেরও প্রায় 50-60% এই মুহূর্তে লসে আছে। তো এই ইন্ডেক্স বাড়াতে আসলে খুব বেশি কিছু হবে না। যদি ইন্ডেক্স এখানে আসে, এই জায়গায় আসে,
হয়তো একটু মানে বিনিয়োগকারী একটু স্বস্তি পাবে আর কি। এই মুহূর্তে যতটুকু বাড়ছে তা তো 50 থেকে 60%, 40 থেকে 50% এখনও লসে আছে, আরও বেশি লসে আছে, তো কয়েকটা শেয়ারে না বাড়ছে, বাকি বেশিরভাগই তো পড়ে আছে। হ্যাঁ, তো আসলে বিনিয়োগকারীরা আসলে দেখে শুনে আসলে বিনিয়োগ করা উচিত। মার্কেট যখন পড়ে তখন আসলে কিছুই করার থাকে না। এই মার্কেট যে কীভাবে ভালো করবে সেটা আসলে দেখার বিষয়। এখন বড় বিনিয়োগকারীদের দায়িত্ব হচ্ছে মার্কেটকে আসলে টেনে উপরে তোলা। তারা তো ফালাইছে, প্রায় 1000 পয়েন্টের মতো তো ফালাই দেবে। আর কত? 1000 পয়েন্ট তো তারা ফালাইলো, আর কত? এখন আসলে তাদের উচিত মার্কেটকে আসলে টেনে তোলা। যদি আমরা ইন্ডেক্স মুভার শেয়ারগুলো দেখি একটু, বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, বেক্সমিকো, বেডবিসি, রূপালী ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, ওডিয়ন ফার্মা, এটা এগুলো আজকে ইন্ডেক্সে আপ করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করছে। আর ইন্ডেক্স নেগেটিভ করার চেষ্টা করছিল কি রূপালী ব্যাংক, ইপিএল, জেএমআই, সিফাস, কেএফইপিএল, ইস্টার্ন কেবল, উত্তরা ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট। এগুলো মার্কেটকে মোটামুটি টেনে নামার চেষ্টা করছিল, কিন্তু খুব বেশি পারে নাই। শেষ পর্যন্ত আসলে পজিটিভই হলো মার্কেট। তো এই সপ্তাহ মার্কেট আসলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সপ্তাহের প্রথম দিন 76 পয়েন্টের মতো প্লাস হলো। আশা করি যে কালকের দিনও ভালো যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।